খালা, ও খালা, দেখো না কে আসছে খালা। কই তুমি খালা? আরে বারো তুমি। আরে আমি স্বপ্ন দেখতেছি না তো। হে না, তুমি আইছো? এটা কি কতদিন পর আমার বাইজি ডাইলো। আরে বাবা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, অত পাগল না খালা। হ আমি আইছি, এই যে আমার চিমনি গাটা দেখো, আমার সাথে কেউ আসে নাই। আব্বু আম্মুকে বলে কয়টা দিন থাকবো, তোমার কাছে চলে আসলাম খালা। কিরকম হয়েছে খালা? রেহেনা মা, তোমার মা কেমন আছে? তোমার আব্বু কেমন আছে? আম্মু খালা ভালো আছে। আর বাবা, তুমি তো জানোই খালা, বাবা কিরকম রাগী মানুষ, বাবার সাথে কথা বলা যায়? হ্যাঁ জানি রে মা, তোমার বাবা খুব রাগী মানুষ। আচ্ছা চলো, সেসব পরে শোনা যাবে। ঘরে চলো, কতদিন পরে আসলে তুমি। চলো চলো। ডাকছিলা? না ডাকছিলাম নে, দুধটা লইয়া তোর শাশুড়ি বাদ দেয়া থয়ে আসা। যা তাড়াতাড়ি যা, আমার অনেক কাজ কাজ করি, তুই দুধটা দেয়া থয়ে আয় করিস। মা, আমি এখন বড় হয়েছি না, তুমি আমার ওই বাড়িতে দুধ পাঠাও, আমার লজ্জা লাগে না? দাও কি করি, মা আসছে কিন্তু নিবো, আর কিন্তু দুধ নিবো না মা, তুমি বলো না নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আর না না করতে হবে না, আজকে নিয়ে যাও, কালকে আমি নিয়ে যাবো, ঠিক আছে? যাই কি করার। চাচি বাসায় আছেন? ও চাচি, দুধ নিয়ে যান, আম্মা দুধের জন্য আমাকে পাঠিয়েছে, আসেন দুধ নিয়ে যান। আপনি কাউকে ডাকছেন? খালা তো বাসায় নেই। মানে আপনাকে তো চিনলাম না, দুধ দিতে আসছিলাম তো, চাচি বাসায় নাই। আপনি আমাকে চিনবেন না, দুধটা আমার কাছে দিন। বাহ, মেয়েরা তো খুব সুন্দরী, আমার কাছে তো সেরকম মনে হলো। এত সুন্দর মেয়ে তো আগে দেখি নাই এই বাড়িতে। সেই রকম সুন্দর মেয়েটা, কথা কত মিষ্টি। বাবা তুমি আইসো? বড় অত দেরি হলো কে? যাও, টেবিলে ভাত বাড়া আছে, তুমি লইয়া খাই লাও গা, আমি তোমার সাদা ফ্রেন্ডি দিয়ে দিই। যাও তাড়াতাড়ি যাও, আমার বাবা অনেক কাজ। আচ্ছা ঠিক আছে মা, আমনে যান, আমি খাইতাছি, খাই আমি পরে প্লেটটি ধুয়ে রাখমনে জানি। দশটা বাজে গেছে গা। মা, মা তুমি কই? বাবা ডাকতাছ? আমি দিল্লা খড় ফলাম, খড় কাটতাছি। কেলে গা? মা দুধ লয়ে জ্বালা তো না, গায়ে ফানাইছো না? দেও চাচি গো ভাই, দুধ দাঁত হয়ে আমি আবার একটু বাজারে যাইম। তুমি এক কাজ করো, মুখটা দাও, পরে নাস্তা খাও, পরে আমি গায়ে ফানাইতেছি, পরে দুধ লইয়া তুমি যাইও। যাও তুমি মুখটা দে, নাস্তা আমি রুটি বানায় রাখছি, তুমি নাস্তাটা খাও গা, যাও। তুমি নাস্তা খাইতে খাইতে আমি খেলে ফেলা শেষ হয়ে যাবো আমার, পরে গায়ে ফানাইতেছি। আয়া তো বললাম বাড়ির সামনে, মেয়েটা জানি কই আছে। আল্লাহ, মেয়েটারে আমার সামনে আনে দেও না আল্লাহ, দেখি আর একবার। আল্লাহ, আর একবার দেখবার সুযোগ করে দেও না আল্লাহ। তুমি আয়ো বাবা, ভিতরে আয়ো। আমি চাচি কালকে আইছিলাম দুধ দেওয়ার জন্য, আপনারা পাই নাই তো, পরে একটা মেয়ে আসলো দুধ নেওয়ার জন্য। জি আইসে বেড়াই তো, তাদের বাড়ি ঢাকা। কালকা ছিলাম না তো, মনে হয় তোমার কাছে দুধ নিছে না। আসো
দাঁড়িয়ে কেন, বসেন বসেন। ফেক ফেকে তাকায় রয়েছেন, কি দেখতেছেন? সুন্দরী মেয়ে দেখিনি তো, তাই আপনার সামনে কথা বলতে আমার নার্ভাস লাগতেছে। কোনো সময় এরকম তো হয় নাই, এই জন্য আমার খুব লজ্জা লাগতেছে, কথা বলতে পারতেছি না। পুরুষের তো লজ্জা থাকলে চলে? প্রথম শুনলাম। আসি। সরল ছেলে। এই যে ছেলেটা ওখানে বসে ছিল, তার কথা, তার নাম কি জানা? ও চলে গেছে তো। ও তো আমার সামনে কথাই বলতে পারে না, নার্ভাস। বলে কি না আমি বলে খুব সুন্দরী, আমাকে দেখলে বলে তার কথাই বন্ধ হয়ে যায়। এই শুরুতে দেখতেছি, নেন্না গেলাতে দেখতেছি, আমাদের সামনে কোনো সময় মাথা আঙ্গায় কথা বলে নাই। এর সে ভালো আর হয় না। মাটির ছেলে, মাটির মানুষ, ওকে নিয়ে গেলে মানুষ গর্ব করে। খুব ভালো একটা ছেলে। তো গ্রামের ছেলেদেরকে ঘৃণা করতাম, মনে করতাম কি জানি কি। এখন তো দেখতেছি না খালা, তোমার কথাই সঠিক। ওই রাঙা ছেলেটা খুবই ভালো, খুবই ভদ্র। না, আমার কাছে ভালোই লাগছে, ছেলেটা খুব ভালো। ওদের বাড়িতে আমাকে নিয়ে যাইবা? ঠিক আছে মা, কালকে আমরা যাব। আরে ভাবি, আপনি আপনি আমারে বললে তো পারতেন, আপনি কষ্ট করে আসা কি দরকার? আরে কই যে বোন দিই আপনাদেরকে, আসেন ঘরে আসেন। ওই পাশে মেয়েটাকে চিনলাম না ভাবি। হ্যাঁ ভাই, অত তাড়াহুড়া কিছুই নেই ভাই। আমার বোনজি আমাদের বাসাতে বেড়া আসছে, বলতেছে খালা আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো তো। এই তোমাদের বাড়িতে আসলাম ভাবি। রানা কোথায়? রানাকে দেখতেছি না যে। বাহ ভাবি, আপনার বোনজিরা কত সুন্দর, কত মিষ্টি। এসো মা, এসো ঘরে এসো। ভাবি ও তাকে নিয়ে আসেন। না খালাম্মা, আজকে না, আজকে খালাম্মাকে নিয়ে চিনে গেলাম, অন্য একটা সময় আসবো, আইসা খাওয়া দাওয়া করে যাব। তাহলে আমার কতদিন ঠিক থাকে। আরেকদিন আমি রাইন্দা তোমাকে খবর দিব, তুমি কিন্তু রানার সাথে চলে আসবে, ঠিক আছে? যাও মা, আইসে কিন্তু ভালো থেকো। আল্লাহ মানুষে কি সুন্দর চেহারা দিছে। এরকম একটা মেয়ে দিছে, আমার পুতের বউ হইতো কত না সুন্দর হইতো। কি সুন্দর দেখতে, মিষ্টি একটা মেয়ে। তো মা এখানে দাঁড়িয়ে কেন? আসো, রাজান দেয়ালতাছে তো, নামাজ পড়তে না? তাড়াতাড়ি যাও, সন্ধ্যা হয়ে গেল। আর করো না বাবা, তোমার শাশি আইছেন, লোকে একটা সুন্দরী একটা মেয়ে আইছেন। হারলাম বই তো, বলছে আরেকদিন আসবো, আইসা বেলা খাওয়া দেবো। মেয়েটা খুব সুন্দর বাবা, তুমি দেখছো কত সুন্দর মেয়েটা না, মিষ্টি মেয়ে। মা কখন আইছিল? তাদেরকে গড়ে নেও নাই, কিছু খাওয়া দেও নাই? মেয়েটা খুব সুন্দর মা, আমি দেখছি। তুমি দেখছো মা? খুব মিষ্টি মেয়ে মা। আরেকদিন কই চাইবো না? আচ্ছা মা, গরম ফল তাই না থয়ে দেম নে, আইলে একদিন খাওয়াই দিবা, ঠিক আছে মা? বাবা মেয়েটা খুব সুন্দর না? তোমার একটা কথা কই বাবা, তুমি এরকম একটা সুন্দর মেয়ে আমার বউ বানাই পারবা? আমার খুব পছন্দ হয়েছে বাবা, আমারটা খুব ভালো লাগছে বাবা। কি মিষ্টি চেহারা বাবা। মা, মানুষের সব আশা কি পূরণ হয় গো মা? তারা শুনছে অনেক বড় লোক মানুষ, ঢাকা 3-4টা বাড়ি আছে মা, গাড়ি আছে। ওই মেয়ে কি আমাদের বাড়ি বিয়া দিব? মা গো, তুমি চিন্তা করো না মা, আল্লাহ যেন মিলে রাখছে এনে হইব মা। যাও ঘরে যাই। শুনেছি মেয়েটা অনেক বড় লোক,
চাচির বাড়ি তার যাবো না দুধ লইয়া, গেলে হুদাহুদি মায়া বুঝবে, যে সম্পর্কটা কেউ মেনে নেবে না সেখানে মায়া বাড়ায় লাভ কি। যাক, দেখি আল্লাহ কি রাখছে কপালে। চাচি, আপনারা এত সকালে কই যেতেছেন? বাবা তুমি কি করতেছো? আমার যে ডায়াবেটিস, সকালে হাঁটতেছি, তাই রেহানাকে বললাম চল একটু হাঁটি। হ্যাঁ দেখো না কেন বয়ে ভরে, ওখানে বয়ে ভরে, সাথে সাথে নিয়ে আসলাম। খালা তুমি যাও না, আমি ওর সাথে একটু কথা বলি। তুমি আসে দেখবে আমরা এখানে দাঁড়িয়ে আছি, যাও। ঠিক আছে, রানার সাথে কথা বলো না, তাকে দেখে রাখো, আমি একটু হাঁটে আসি। কি ব্যাপার, কালকে দুধ নিয়ে আসলেন না কেন? চলেন বসে কথা বলি, ওখানে চলেন। হ্যাঁ না, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। আমি ঠাটফাট বলে ফেলি, তুমি এলা যাই কিছু মনে করো। তুমি তো লজ্জায় কথাই বলতে পারো না। রানা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার অনেক ভালো লাগে রানা। তুমি গ্রামের হলো কত সুন্দর সরল সোজা মানুষ তুমি। আমি তোমাকে অনেক ভালোবাসি রানা, অনেক ভালোবাসি। আজকে দুধ লিয়ে যায় না কেন তুমি জানো? তুমি তো জানো না, তোমাকে প্রথম দিন দেখেছি আমি, আমারও খুব ভালো লেগেছে। তুমি অনেক সুন্দরী, অনেক রূপবতী তুমি। আমাদের বাড়িতে যখন গিয়েছিলাম মাও তোমাকে খুব পছন্দ করছে। তোমার আমার ভালোবাসা এরকমভাবে মিলবে না, শুধু শুধু মায়া ভরায় লাভ কি রেহানা? তুমি কই আর আমি কই, তার চেয়ে ভালো সম্পর্কটা ভুলে যাওয়াই ভালো। অল্প দিনে পরিচয় তোমাকে অনেকটা ভালোবেসে ফেলেছি, আমি সেই ভালোবাসা নিয়ে থাকতে চাই। তুমি আর এই ভালোবাসার মাঝে হাত বাড়িও না, আর হাত বাড়িও না। টাকায় কি সব রানা? বুঝি টাকায় সব কিছু হয় না? আমি চাই না টাকা রানা, আমি চাই না ঐশ্বর্য রানা, আমি চাই না ব্যাংক ব্যালেন্স রানা, আমি চাই না বড় বড় দালান কোঠা রানা। আমি তোমাদের কুড়ি করে থাকতে পারবো রানা। তুমি আমাকে ফিরিয়ে দিও না রানা, বুঝি তুমি আমাকে ফিরিয়ে দাও রানা। আমি বাড়ি যাবো না রানা, আমি বাড়ি যাবো না রানা, আমি বাড়ি যাবো না। আমি সাধারণ গরিব ঘরের ছেলে রেহানা, তোমার সাথে আমার ভালোবাসা মিলবে না রেহানা, এটা মেনে নেবে না রেহানা, কোনো সময় মেনে নেবে না। শুধু শুধু কষ্ট হবে রেহানা, শুধু শুধু কষ্ট হবে রেহানা। রানা, এই তোমার শেষ কথা রানা, এই তোমার শেষ কথা রানা। তুমি আমাকে চিনো না রানা, আমি কি করতে পারি রানা তুমি জানো না রানা। এই দিয়ে তোমার শেষ কথা হয় রানা। আমার সামনে কেন আসছিলে তুমি? আমি তো তোমার সামনে যাইনি রানা, তুমি কেন আমার সামনে আসছিলে রানা? তুমি কেন আসছিলে? কেন মোহাম্মত করলে? কেন মায়া লাগালে? কেন মায়া লাগালে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না রানা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না রানা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। চলে যাচ্ছি রানা, কথাটা মনে রেখো তুমি। তোমার জন্য আমি অপেক্ষা করবো রানা। তোমার যদি ভিতরে একটু আমার জন্য মায়া লাগে তুমি এসো রানা। আমি গেলাম রানা, আমি চলে গেলাম। তুমি বুঝবে না রেহানা, তুমি বুঝবে না। তুমি সংসার কি বুঝো রেহানা? ভালোবাসাটা সংসার না গো রেহানা। তুমি সোনার চামিচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছো, আর আমারে দেখো, আমার বাবা দুই কাজ করে খাইতে পারে না, কাজ করলে খাইতে পারে না। তোমাকে এনে কি খাওয়াবো গো রেহানা আমি? তুমি বুঝবে না আমার কথা, তুমি বুঝবে না আমার কথা রেহানা। তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি আমাকে বিশ্বাস করো না রেহানা। তুমি আমাকে অভিশাপ দিও না রেহানা,
তুমি আমাকে অভিশাপ দিও না। আগ থাকতে সম্পর্ক বাদ করে দিলাম, এটাই তো ভালো। সম্পর্ক কইরা অশান্তি ভালো না, অশান্তি ভালো না।